হরিকে বাসনা করে, মানে হরি পাবার লালসায় যদি হরি বলে একবার মরতে পারি, পরজন্মে আমি প্রাণ গোবিন্দকে তাড়াতাড়ি পাবো। আয়রে ললিতা, তুই আমাকে একবার কোলে কর। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি। সখীগণ রাধারানীকে ঘিরে বসলেন রাধারানীর এই করুণ দশা দেখে। ও মায়েরা, রাধারানীর বান্ধবী কজন, তাদের নামগুলো বলছি। ললিতা, বিশাখা, একটু পরেই নামগুলো জিজ্ঞেস করব, কিন্তু তখন বলবেন আপনারা। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন হলো রাধারানীর সখী। আর একবার বলছি, এগুলো সব মুখস্থ করতে হয় ভক্তদের। কেন জানেন? যখন রাধা গোবিন্দের ধ্যান করবেন, তখন রাধা গোবিন্দের চারিপাশে 8 জন সখীকে চিন্তা করবেন, কিন্তু তাদের নামই যদি আপনার মনে না থাকে, তাহলে চিন্তা করবেন কি করে? সেই জন্য এগুলো একেবারে মুখস্থ করে নিতে হয়। রাধারানীর 8 জন সখী হলো, আবার বলছি, একটু পরে ধরব। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষবারে বলে দিই একবার। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, মানে দুটো চ পরপর আছে, এটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। ললিতা বিশাখার নাম তো সবার মুখস্থ থাকে, ওই দুটো নিয়ে চিন্তা নেই, কিন্তু পরের গুলো মনে রাখাটাই কঠিন। পরের দুটো নাম চ দিয়ে শুরু, চিত্রা আর চম্পকলতা। আর তারপরের দুটো নাম তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষকালের দুটো নাম রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন সখী। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সুনামত হরি নামে, সব সঙ্গিনী ঘিরি বৈঠলি, সুনবত হরি নামে। রাধারানীর নিদান দশা দেখে 8 সখী তাকে ঘিরে বসলো, আর গুনগুন করে হরি নাম শোনাইল। কিন্তু নাম শোনালের সময় কি হলো জানেন? 6 রাগ 36 রাগিনী এসে দাঁড়িয়ে পড়ল। বেহাগ রাগ, বাগেশ্বরী রাগিনী, মালকোষ রাগ, এক একটা রাগ রাগিনী, 6 রাগ 36 রাগিনী এসে করজোড়ে। এখন কি রাগ চলছে? এখন যে রাগে গানটা হচ্ছে, এটা কি রাগ? ভৈরবী। গারে সদা নি দশা পা গা গা পা মা পা গা মা গা মা গা রে সরে নি সদা নি পদ মা পা গা মা পা গা মা গা রে। তাহলে এখন ভৈরবী চলছে। 6 রাগ 36 রাগিনী এসে রাধারানীর চরণের কাছে দাঁড়িয়েছে। 8 সখীকে বলছে, হে সখীগণ, তোমরা তো তোমার রাধারানীকে কীর্তন শোনাচ্ছ, আমাদেরকে একটু ব্যবহার করো, তাহলে আমরাও একটু রাধারানীর সেবার সুযোগ পাবো। জয়খানে গাহে তৈখানে ওঠে নানা রাগিনী গানে। তখন রাগ রাগিনীর উদয় হলো, রাগ রাগিনীর উদয় হলো, রাই ধনির সেবা করবে বলে রাগ রাগিনী উদয় হলো। রাই ধনির সেবা করবে বলে রাগ রাগিনী এসে দাঁড়ালো, ধনির সেবা করবে বলে রাগ রাগিনী এসে দাঁড়ালো, ধনির সেবা করবে বলে। রে জয়খানে গাহে তৈখানে উঠে, জয়খানে গাহে তৈখানে ওঠে নানা রাগিনী গানে, নানা রাগিনী গানে।
এইবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করব অষ্টসখীর প্রথম দুটো নাম কি? একটু আগে বললাম প্রথম নামটা কি ছিল? ললিতা। দ্বিতীয় নামটা কি ছিল? বিশাখা। এবার ললিতা আর বিশাখা এই দুজন সখী, একজন সখী রাধারানীর মাথাটা কোলে নিয়েছে, আর একজন সখী রাধারানীর চরণটি কোলে নিয়েছে। ললিতা কোলে করি বৈঠলি, ললিতা করে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি, ললিতা করে করি বৈঠলি। ললিতা মাথার দিকে, আর বিশাখা বলছে দাঁড়া, আমি রাধারানীর নারীটা দেখি এখনো কেমন আছে। বিশাখা ধরত নাটিয়া, ললিতা করে কলি বৈঠলি, বিশাখা করত নাটিয়া। ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ধরত নাটিয়া। ললিতা করে কলি বৈঠলি, বিশাখা ধরত নাটিয়া। বিশাখা রাধারানীর নারী দেখে দেখছে এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো। আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো। আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো। ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ধরত নাটিয়া। ললিতা করে কলি বৈঠলি, বিশাখা ধরত নাটিয়া। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করবেন, কারণ আমরা বৈষ্ণব পদকর্তাদেরকে তো কিছু দিতে পারবো না। যদি কেউ পদকর্তা গান করে আপনি তাকে গায়ককে খুশি হয়ে 10 টাকা দিতে পারবেন, যে আমি গায়কের গান শুনে 10 টাকা খুশি হয়ে দিলাম, কিন্তু গানটা লিখেছেন যিনি তাকে কি কিছু দিতে পারবেন? সেই জন্য তার উদ্দেশ্যে প্রণামটা দিতে হবে। বড় বড় পদকর্তা আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছেন, আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারলাম না, তাই যতক্ষণ বেঁচে আছি অন্তত তাদের উদ্দেশ্যে প্রণামটা করি। তাই পদকর্তার নাম শুনলেই কীর্তন জগতে নিয়ম তার উদ্দেশ্যে প্রণাম করা। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন বসন্তকালীন বিরহ, সেই পদকর্তার নাম হচ্ছে শশী শেখর। পদকর্তা শশী শেখর, তিনি এই গানটি লিখেছেন। শশী শেখরে কহে গো চরে, শশী শেখরে কহে গো চরে, যাও তো জিউ ফাটিয়া, যাও তো জিউ ফাটিয়া, যাব তো জিউ ফাটিয়া, যাব তো জিউ ফাটিয়া। যাও তো জিউ ফাটিয়া। জিউ মানে কি? দেখবেন পুরনো পুরনো মন্দিরে শ্রীকৃষ্ণের নামের আগে জিউ লেখা হয়, গোবিন্দ জিউ, রাধা বিনোদ জিউ লেখা হয় না? বর্গের জয় দীর্ঘি হর্ষৌ। ওই জিউটা কি জিনিস? ওই জিউটা আসল শব্দটা হচ্ছে জীব। জীব বটাকে উ উচ্চারণ করা হতো, উ অ, এবার অটা বাদ গিয়ে শুধু উটা রয়ে গেছে, জিউ। জিউ মানে প্রাণ, জীব শব্দের অর্থ হচ্ছে প্রাণ। তাহলে যাও তো জিউ, আমরা গোবিন্দের সঙ্গে জিউ কেন লাগাই না? গোবিন্দ জিউ অর্থাৎ গোবিন্দ হলেন আমার প্রাণ। রাধা বল্লভ জিউ অর্থাৎ রাধা বল্লভ হলো আমার প্রাণ। প্রাণ অর্থে জিউটা ব্যবহার করা। তাই পদকর্তা বলছে যাও তো জিউ ফাটিয়া, মানে আমার প্রাণ বুঝি ফেটে যায় রাধারানীর বিরহ দশা দেখে। শশী শেখরে কহে গোচরে, যাও তো জিউ ফাটিয়া, বলি পরাণ আমার ফেটে গেল রে, বলি পরাণ আমার ফেটে গেল রে। আমাদের রায় ধনির দশা হে রে, এই পরাণ আমার ফেটে গেল রে।
ফেটে গেল রে শশী সে ঘরে কহে গোচরে যাব তো জিও ফাটিয়া একটা দুর্লভ গান দিয়ে আজকে কীর্তন শুরু করা হলো। এগুলো সাধারণত শুনতে পাওয়া যায় না, কারণ বসন্তকালীন বিরহ, বসন্তের বর্ণনাগুলো পরপর বলা হয়েছে। দক্ষিণের বাতাস, কোকিলের ডাক, ভ্রমরের গুঞ্জন, এই সমস্ত বসন্তের বর্ণনা। আর সেই বসন্তের মধ্যে রাধারানীর কিভাবে ক্রন্দন করছেন তার বর্ণনা শশীশেখর দিলেন। এইবার দেখি মহাপ্রভুর প্রিয় পার্ষদ একজন, তার লেখা একটা গান আমরা শুনব। আমি যেগুলো করছি সব দুর্লভ, সাধারণত এগুলো শোনা যায় না। এখন যার গান গাইব তার নাম শুনলেই পুণ্য হয়, কারণ বৈষ্ণব জগতে বলা হয়েছে 6 জনের কৃপা না হলে আপনি কোনোদিন রাধাকৃষ্ণের কৃপা পাবেন না। সেই 6 জনের নাম কি সবাই জানেন কিন্তু? জয়রূপ, সনাতন, তারপর ভট্ট রঘুনাথ, তারপর শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধাকৃষ্ণের নিত্যলীলা কি করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন এই কথাগুলো। এই কথাগুলো বলছেন কে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, যিনি কীর্তন জগতের সর্বপ্রথম আচার্য, গরানহাটি কীর্তনের যিনি স্রষ্টা, সেই নরোত্তম দাস ঠাকুর এই কথা বলেছেন। তাই 6 গোস্বামীর মধ্যে প্রথম গোস্বামী যার নাম বলা হয় তার একটা রচনা থেকে গাইছি। 6 গোস্বামীর মধ্যে প্রথম নাম কার বললাম? জয় রূপ সনাতন, রূপ গোস্বামী। রূপ গোস্বামীর লেখা একটা সংস্কৃত গান আছে, এই মাথুর বিরহেই গাওয়া হয়। ক নন্দকুল চন্দ্রমা, আগে শব্দটা বলে নি, তাহলে গানটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ক মানে কোথায়, নন্দকুল চন্দ্রমা, এই নন্দরাজার বংশের চাঁদ যিনি, সেই কৃষ্ণ কোথায়? চাঁদ না থাকলে তো পৃথিবী অন্ধকার লাগে, তেমনি কৃষ্ণ বিনা এই বৃন্দাবন যেন আমার কাছে একটা অন্ধকার ভূমি। তাই রূপ গোস্বামীর ভাষায় শুনছি, ক নন্দকুল চন্দ্রমা, কোথায় নন্দকুলের চাঁদ? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, ক মানে কোথায়, কয় বফল, ক মানে কোথায়। শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, শিখি মানে ময়ূর, শিখি মানে ময়ূর, ময়ূরের মাথায় একটা শিখা থাকে না, ওই জন্য ময়ূরের নাম শিখি। চন্দ্রিকা মানে একদিকে ময়ূরের পালক, আবার চন্দ্রিকা মানে চাঁদের আলো। তাহলে ময়ূরের পালক হচ্ছে চন্দ্রিকা, শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। অলঙ্কৃতি, অলঙ্কার যাহার, ময়ূরের পালক অলঙ্কার যাহার, সেই কৃষ্ণ কই? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্দ্র মুরলী রব, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি? মন্দ্র মানে গুরুগম্ভীর, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি? ক মন্দ্র মুরলী রব, কনু সুরেন্দ্র নীলদ্যুতি, কোথায় সেই ইন্দ্রনীল মণির মতো উজ্জ্বল বর্ণ যার, সেই নীল নীলা রত্নের মতো যার বর্ণ, সেই কৃষ্ণ কই? এই হচ্ছে রূপ গোস্বামীর শ্লোকের প্রথম লাইন। ক নন্দকুল চন্দ্রমা, নন্দকুল চন্দ্রমা। একটু আগে আমি যে গুরুর নাম করেছি, আপনাদের এলাকার মানুষ ছিলেন বলেছি, নীলমণি দাস মহাশয়, তার শেখানো এই গান, এই গানটি তার শেখানো। ক নন্দ
অশিখী চন্দ্রিকালঙ্কৃতি কমন্দ্র মুরলীরব মন্দ্র মুরলী রব বলো বলো আর কি শুনতে পাবো না গো, বলো বলো আর কি শুনতে পাবো না গো, বলো আর কি শুনতে পাবো না গো, বলো বলো আর কি শুনতে পাবো না গো, সেই মধুর মন্দ্র মুরলিতান আর কি শুনতে পাবো না গো, সেই মধুর মন্দ্র মুরলীর তান যা শুনে যমুনায় বইত জল, সেই মধুর মন্দ্র মুরলীর তান শুনে মায়ের একটু উলুধ্বনি দাও, একটু উলুধ্বনি দাও। সেই মধুর মন্দ্র মুরলীর তান ওই মধুর মন্দ্র মুরলীর তান ওই মধুর মন্দ্র মুরলীর তান বলো আর কি শুনতে পাবো না হে মন্দ্র মুরলী কোন সুরেন্দ্র নীল দুতি এই গানটার দ্বিতীয় অংশ ক রাস রস তাণ্ডবী। রাস রসে যিনি তাণ্ডব নৃত্য করেছিলেন সেই কৃষ্ণ কোথায়? পুরুষের নাচকে তাণ্ডব বলে আর নারীর নাচকে লাস্য বলে। লাস্য এগুলো শাস্ত্রীয় ভাষা। আমরা গোদা বাংলা বলি মেয়েদের নাচ। মেয়েদের নাচ বলে শাস্ত্রে কোনো কথা হয় না। সঙ্গীত শাস্ত্রে মেয়েদের নাচকে বলে লাস্য, আর সঙ্গীত শাস্ত্রে পুরুষের নাচকে বলে তাণ্ডব। তাই শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় নৃত্য করেছিলেন, কৃষ্ণের নাচকে বলা হয়েছিল তাণ্ডব, আর রাধারানীর নাচকে বলা হয়েছিল লাস্য। তাই রাধারানী বলছেন ক রাস রস তাণ্ডবী। রাসলীলায় যিনি রস প্রকাশ করেছিলেন তাণ্ডব নৃত্য করে, সেই কৃষ্ণ কোথায়? ক সখী জীবরক্ষ ঔষধি। কোথায় সখী আমার প্রাণ বাঁচানোর ওষুধ? একটু আগে জীব মানে প্রাণ বললাম না? জীব মানে প্রাণ, রক্ষার ঔষধি। জীব রক্ষ ঔষধি, আমার প্রাণ বাঁচানোর ঔষধ কৃষ্ণ কই? নিধির মম, ও হচ্ছে আমার নিধি স্বরূপ। সুহৃদ তব, তোদের আবার বন্ধু স্বরূপ। হা বত হন্ত ধিক বিধিক। বিধাতাকে ধিক্কার জানাই, যেমন কৃষ্ণ রত্ন দিয়ে আবার কেড়ে নিয়েছে। গানটা এবার গাইছি। ক রাস রস তাণ্ডবী, ওই সুর একই থাকবে। ক রাস রস তাণ্ডবী, ক রাস রস তাণ্ডবী রস তাণ্ডবী রাস রস তাণ্ডবী রাস রস তাণ্ডবী তাণ্ডবী এখনো রাস মঞ্চ আছে,
নিধির মম সুহৃতব হাবত হন্ত ধিগ বিধি। তাহলে দুখানা দুর্লভ গান আপনাদেরকে শোনাতে পারলাম, এটা আমার সৌভাগ্য। বসন্তকালের বর্ণনা আর রূপ গোস্বামীর লেখা মাথুর বিরহের পদ। এবার আমরা সাধারণত যেটা গাই সেটা একটুখানি গাইছি। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আমার প্রাণ গোবিন্দকে কার কাছে রেখে যাব, এটাই এই দুঃখে এই চিন্তা করে আমি মরতে পারছি না। ওগো মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব 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 সখী সখী রে মরিব মরিব বলি এ দেহে আর কি কাজ আছে। মরিব মরিব এ দেহে আর কি কাজ আছে। যেতে হোক কৃষ্ণ সেবায় লাগলো না গো সে দেহে আর কি কাজ আছে। কৃষ্ণ সেবায় লাগলো না রে সে দেহে আর কি কাজ আছে। সেবায় লাগলো না গো সে দেহে আর কি কাজ আছে। সখী রে মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব বলো আমার কানু কারে দিয়ে বাজাব। আমার কানু কারে দিয়ে বাজাব। বলো বলো কৃষ্ণ সেবা কেবা জানে, আমার কানু কারে দিয়ে বাজাব। আমার কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন। কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন। কৃষ্ণ সেবা কেবা জানে। খেয়াল করুন কথাটা, কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন। তাই কৃষ্ণ সেবা কেউ তো জানে না, আমি নিজেও জানি না সখী। আমিও যদি জানতাম প্রাণ গোবিন্দ কি আমাকে ছেড়ে যেত। তো সত্যিই যদি আমি কখনো মরে যাই কৃষ্ণ বিরহে, বিরহের 10টি দশা বাবা, 10 রকমের দশা হয় বিরহে। বলবো কেউ কাউকে ভালোবেসে যদি কষ্ট পায় বাবা,
10 রকমের দশা তার জীবনে ফুটে ওঠে। সেইগুলো কি কি না? চিন্তাত্র জাগরত বেগৌতানবং মলিনাঙ্গতা বৈয়াগ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশাদশ। এই শ্লোককে বলেছেন, এটা যিনি বলেছেন তিনিও সেই রূপ গোস্বামী। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী বলছে, ভালোবেসো না, যদি ভালোবেসো তোমাকে 10 রকমের কষ্ট পেতে হবে, 10 রকমের কষ্ট। সেই 10টি দশা হচ্ছে কি কি? প্রথম দশা হচ্ছে চিন্তা। ওই যে বলছে, এখনো তখনও করি দিবস গোয়াই। কৃষ্ণ এই বেলা যখন এলো না ও বেলায় আসবে, ও বেলাতেও যখন এলো না ভাবলাম পরের দিন আসবে, পরের দিন যখন এলো না ভাবলাম পরের মাসে আসবে, পরের মাসে যখন এলো না ভাবলাম পরের বছরে আসবে, তাও যখন এলো না ভাবলাম তাহলে কি পরের জন্মে আসবে। ওই জন্য পদকর্তা কি সুন্দর বলেছেন, এখনো তখনও করি দিবস গোয়াইনু, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরিশ গোয়াইনু, ছোড়নু জীবন কি আশা। তাই বলছি যে আমার 10টি দশার প্রথম দশা হচ্ছে চিন্তা দশা। কখন আসবে কখন আসবে এই চিন্তা দশা। তাতেও যদি না আসে তখন দ্বিতীয় দশা জাগরণ। কৃষ্ণের কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না, এই ঘুম না আসা এটাও একটা দশা, জাগরণ দশা। তাতেও যদি কৃষ্ণ না আসে উদ্বেগ। বলছে চিন্তাত্র জাগর উদ্বেগ, উদ্বেগ মানে টেনশন আমরা যেটাকে বলি উদ্বেগ। তারপর হচ্ছে তানবং মানে শরীরটা ক্ষীণ হয়ে যাওয়া, মলিনাঙ্গতা সোনার বর্ণ রাধারানীর কালো হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। তারপর বৈয়াগ্রং ব্যগ্রতা ব্যাকুলতা আরো বেড়ে গেল। তারপর ব্যাধি, ক্ষণে ক্ষণে জ্বর আসছে, ক্ষণে ক্ষণে মাথা ঘুরছে, এইগুলো প্রকাশ পায় ভালোবাসায় যদি মিলন না হয়, বিরহে। তারপর উন্মাদ, একটু পরেই দেখবেন রাধারানী গাছের সঙ্গে কথা বলছেন, গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে, উন্মাদ দশা। তারপর মোহ দশা, চোখ খোলা আছে কিন্তু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে শুনতে পাচ্ছে না, এটা মোহ দশা। এই পর্যন্ত 9টি দশা হলো। তারপর শেষ দশা হচ্ছে মৃত্যু দশা, মানে নাড়িতে হাতে নাড়ি ধরে দেখা যাচ্ছে নাড়ি চলছে না, নাকের সামনে তুলো ধরে দেখা যাচ্ছে নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক পড়ছে না, এগুলো মৃত্যু দশা। তারপরে শেষকালে কি করে বোঝা গেল এখনো প্রাণ আছে না? কেউ যদি উচ্চৈশ্বরে কানে একবার কৃষ্ণ নাম করে, দেখা যায় রাধারানীর 2 নয়ন দিয়ে 2 বিন্দু অশ্রু বিগলিত হলো, এতে বোঝা যাচ্ছে এখনো শরীরে প্রাণ আছে। এই 10 রকমের দশা প্রকাশ পায়। তাই বলছে যদি আমার মৃত্যু দশা কখনো আসে তোরা কি করবি জানিস? আমার এই দেহ যেন পুড়াবি না, আর আমার দেহ যমুনার জলেও ভাসিয়ে দিবি না। না পোড়ায় রাধায়ঙ্গ না ভাসায় জলে, না পোড়ায় রাধায়ঙ্গ না পোড়ায় জলে, না পোড়ায় রাধায়ঙ্গ না ভাসায় জলে, না পোড়ায় রাধায়ঙ্গ না ভাসায় জলে। কেন পোড়ানো হয় এই নরশরীর? কিছু কিছু লোক এই দাহ সৎকারটাকে উল্টো পাল্টা নানান রকম ভাবে ব্যাখ্যা করে। কিছু কিছু লোক বোঝে না সনাতন ধর্মের যে সংস্কারগুলো কত বৈজ্ঞানিক, সেগুলো বোঝে না। বলে কি, এই এত সুন্দর তোমার বাবার দেহ, সেই বাবার দেহটা পুড়িয়ে ফেলছো, তোমার লজ্জা করে না? এইরকম সব নিন্দে করে বদমাইশ লোকেরা। আমি তো বলবো তারা বদমাইশ, কারণ তারা খোঁজ খবর নেয়নি কেন সনাতন ধর্ম দেহটা পুড়ায়। মনে করুন বাবার দেহে ক্যান্সার আছে, হতেই পারে কারো ক্যান্সার, কারো ক্যান্সার ধরা পড়ে, কারো ধরা পড়ে না। ক্যান্সার নিয়েই তো মরে যায় কত লোক, ধরা পড়লো না। এবার সেই যে ক্যান্সারের জীবাণুটা, ওটা যদি আমি মাটিতে পুঁতে দিই, তাহলে ওটা কোনো জীবাণুর মধ্যে প্রবেশ করতে পারবে না? পরে ও তো মরলো না।
মানুষটা মরে গেল, তার ক্যান্সারের জীবাণু মরল কি? তাহলে পুড়িয়ে দিলে কি হতো? দেহটাকে যদি পুড়িয়ে দেওয়া হতো তাহলে ক্যান্সারের জীবাণু যদি তার শরীরে থাকে সেটাও পুড়ে ছাই হয়ে যায়। এটা তো বৈজ্ঞানিক ব্যাপার গেল। আধ্যাত্মিক ব্যাপারও আছে। আধ্যাত্মিক ব্যাপারটা কি না, অগ্নি হচ্ছে সৃষ্টিতত্ত্বের মূল কথা। সূর্য যে জল করে জ্বলছে, সূর্য থেকেই এই পৃথিবী ছিটকে এসেছে। এই পৃথিবীটা তো সূর্যেরই একটা টুকরো নাকি? এবার পৃথিবীটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য পৃথিবীর গায়েতে মাটি টাটি জমে আমাদের বসবাসের মতন জায়গা হয়ে গেছে। আর নইলে মাটি খুঁড়তে খুঁড়তে কেউ যদি পৃথিবীর গোড়ায় যেতে পারে, ওই সূর্য যা দিয়ে তৈরি সেই জিনিস পৃথিবীর গোড়াতেও পাবে। পৃথিবীর মাঝখানটা যদি কেউ খুঁড়ে দেখতে পারে, ওই সূর্যে যে জিনিস আছে সেই জিনিসটাই এই পৃথিবীর ভেতরেও রয়েছে। কারণ পৃথিবীটাও সূর্যেরই একটা ছিটকে পড়া অংশ মাত্র। কাজে অগ্নি থেকে আমরা এসেছি, অগ্নি থেকে পৃথিবী এসেছে, অগ্নি থেকে চন্দ্র এসেছে, অগ্নির গোল্লা হচ্ছে সূর্য, সেখান থেকেই পৃথিবী ইত্যাদি চন্দ্র গ্রহ তারা সব আমরা সৃষ্টি হয়েছে। আমাদের ওই জন্য জীবনটা অগ্নিতে সমর্পণ করে দেওয়া। অগ্নি থেকে যেহেতু আমাদের সৃষ্টি, অগ্নি মানে কি? তাপ। অগ্নি মানে উত্তেজনা। বাবা মার মধ্যে যদি উত্তেজনা তাপ না থাকতো আমার জন্ম হতো? বাবা মা যদি ঠান্ডা, কিছু মনে করবেন না, একটু কাঁচা কথা হয়ে যাচ্ছে হয়তো, বাবা মা যদি উত্তেজিত না হতেন তাহলে কি আমাদের জন্ম হতো কখনো? বাবাও ঠান্ডা মাও ঠান্ডা, বাবাও বাবাজি মাও বাবাজি, তাহলে জন্ম হবে? উত্তেজনা নামক জিনিসটা আছে বলেই তো আমার জন্ম হচ্ছে। তাহলে অগ্নি থেকে আমার জন্ম। অগ্নি হচ্ছে উত্তেজনা, অগ্নি তো তেজ, সেখান থেকেই তো আমার জন্ম। তাহলে আমার মৃত্যুটা হলে দেহটা যাবে কোথায়? যেখান থেকে জন্ম সেইখানেই ফিরে যাবে। অগ্নি থেকে আমরা জন্মগ্রহণ করেছি, অগ্নিতেই আবার দেহটা বিসর্জন। যেসব বোকা লোকেরা বোঝে না এইসব তত্ত্ব, তারা উল্টো পাল্টা ভাবে এইগুলোর অপব্যাখ্যা করে দেয়। তাই দেহ সৎকার করতে হয়। তার বৈজ্ঞানিক কারণ হচ্ছে দেহের মধ্যে যদি জীবাণু থাকে অগ্নির সঙ্গে পড়ে ছাই হবে। আর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে ওই অগ্নি হচ্ছে সূর্য, সূর্যেরই অংশ পৃথিবী, পৃথিবীরই অংশ আমরা। ওই জন্য অগ্নি থেকে এসেছি, অগ্নিতেই বিলীন হয়ে যাব। কিন্তু রাধারানী বলছেন তোরা যেন আমার দেহ পোড়াবি না। কেন? কৃষ্ণ সেবা করার জন্য দেহ অবস্থান করছে। কৃষ্ণকে দেখলেই এই দেহে প্রাণ সঞ্চার হবে। ওই জন্য এই দেহ পোড়াবি না। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। এবার আখরে কি সুন্দর বলছে, এই পোড়া দেহ কি পুড়াবি, এই পোড়া দেহ কি পুড়াবি। আমি কৃষ্ণ বিরহ নলে পুড়ে মোলাম, পোড়া দেহ কি পুড়াবি। কৃষ্ণ বিরহ নলে পুড়ে মরলাম, পোড়া দেহ কি পোড়াবি। কিছু কিছু আগুন আছে দেখা যায় না, যেমন তুষের আগুন। মায়েরা আগেকার দিনে সেই তুষে রান্না হতো না, তুষ এক জায়গায় স্তূপ করা তুষে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা ভিতরে গনগন করে জ্বলে, বাইরে থেকে বোঝা যায় কি? কিন্তু যদি একটা আলু দিয়ে দেওয়া যায়, সে আলু সিদ্ধ হয়ে বেরিয়ে আসে। তাহলে তুষের আগুন যেমন দেখা যায় না, তেমনি আমার এই ভিতরটায় আগুন জ্বলছে, যেটার নাম বিরহ অনল। তোরা দেখতে পাচ্ছিস না? ওই বিরহ অনলে তো আমি পুড়েই মরছি, আর নতুন করে কি পোড়াবি তোরা? তাই বলছে না পোড়ায় রাধায় অঙ্গ। এবার বলছে যে সাপে কাটা রোগী আগেকার দিনে নদীতে ভাসিয়ে দিত। সেই যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী আছে না, লক্ষিন্দরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বেহুলা তাকে নিয়ে বিভিন্ন ঘাটে ঘুরতে ঘুরতে আবার স্বামীকে ফিরিয়ে এনেছিল। সেই বিশ্বাস মাথায় রেখে অনেকে সাপে কাটা দেহ নদী জলে ভাসিয়ে দেয়। তা বিরহ সর্প আমাকে দংশন করেছে, তাই ভেবে তোরা আবার আমার এই দেহটা জলেও ভাসাবি না। কেন জানিস? আমার এই ভাষা দেহ কি ভাসাবি, ভাষা দেহ কি ভাসাবি। দিবানিশি
নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাষাবে, দিবানিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবানিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাসাবি। তাই বলি না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে। তাহলে কি করব? মরিলে বাঁধিয়া রেখো তমালেরি ডালে, আমি মরিলে বাঁধিয়া রেখো তোমালের ডালে। হায় রে কপাল, তুই হলি বৃষর ভানু রাজার মেয়ে, রাজকন্যার যদি দেহত্যাগ হয় সেই দেহ কি গাছে বেঁধে রাখা যায়? আর বললি তো বললি এমন একটা গাছের নাম বললি যার ডালপালাগুলো কালো কালো। কেন? ভালো গাছও তো আছে, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, এইসব না বলে কোথায় কালো রঙের ডালপালা, ওই তমাল গাছের নাম করছে। রাধারানী বলছেন কালো বলেই তো ওই গাছের নাম করলাম, কালো বলেই তো আমি ভালোবাসি। ওই যে তমালো বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, ওই যে তমালো বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, তা হইতে আমার চিত বিচলিত নয়, তা হইতে আমার চিত বিচলিত নয়। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয় তা হইতে অন্য কোথাও আমার এই চিত্ত বিচলিত নয়। আমার মন সবসময় ওই তমাল গাছের সঙ্গেই লেগে থাকে। কেন জানিস? তাই তো তমাল বাসি ভালো, তাই তো তোমার বাসি ভালো, ওই তমাল কালো আমার কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো। ওই তমাল কালো আর কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো। তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল। ওই তমাল গাছে বেঁধে রাখলে লাভ কি হবে? লাভ, বিরাট লাভ। কারণ কোনোদিন যদি আমার প্রাণ গোবিন্দ একবার বৃন্দাবনে আসে, জানিস ওই কৃষ্ণের গায়ের গন্ধ আমার নাকে আসলেই আমার শরীরে প্রাণ ফিরে আসবে। কভু যদি প্রিয়া হাম আসে বৃন্দাবনে, কভু যদি প্রিয় হও আসে বৃন্দাবনে, ওরে পরাণ পাবো আমি পিয়া দর্শনে। ও পরাণ পাব আমি প্রিয়া দর্শনে। ওই প্রিয়তমকে দেখতে পেলেই আমার মরা দেহে প্রাণ ফিরে আসবে। এত সুন্দর পদ কে লিখেছেন জানেন? প্রণাম করুন সবাই একবার। ভনয়ী বিদ্যাপতি সুনবর নারী, ভনয়ে বিদ্যাপতি শুনো নর নারী, সুজনক দুঃখ ইহ দিবস দুই চারি, সুজনক দুঃখ ইহ দিবস দুই চারি। বিদ্যাপতি ঠাকুর রাধারানীর উদ্দেশ্যে বলছে, রাধে হে তুমি দুঃখ করো না। কেন জানো? এই জগতে যারা সুজন তাদের দুঃখ বেশি দিন থাকে না। বলি সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কদিন কুদিন থাকে, দুদিন পরে
আবার সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে আবার সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে আবার সুদিন আসে, কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে। দুদিন পরে আবার সুদিন আসে, কুজনের কুদিন লেগেই থাকে। দুদিন পরে আবার সুদিন আসে, কুজনের কুদিন লেগেই থাকে। হলো কুজনের কুদিন কদিন থাকে। ওগো সুজন দিবস দুই চারি। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ রাধারানীর নয়ন দুটো যেন কপালের দিকে উঠে গেল, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো, নারী যেন শিথিল হয়ে গেল। ওরে এ কি হলো রে, এ কি হলো, আমাদের রাধারানীর এ কি হলো? ধ্বনি ভেল মুরচিত হর লহিয়া, আমাদের ধ্বনি ভেল মুরচিত রে। রাই কেন এমন হলো রে? বলি এই তো কথা কইতে ছিল, আমাদের রাই কেন এমন হলো রে? ধ্বনি ভেল মুরচিত হরলহি জ্ঞান, এবারে দশনে দশন দিয়া মুদল নয়ন। দাঁতে দাঁত লেগে গেছে রাধারানীর, দাঁতে দাঁত লেগে গেছে। ওরে রাধারানীর দাঁতে দাঁত লেগে গেছে। তখন কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জ্বলি কইল। কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জ্বলি কইল। কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। তখন চোখে দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা। চোখে দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা। বলে ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে। ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে। ব্রজ আধার হলো রে, আমাদের রাই ভানু আসতে গেল, ব্রজ আধার হলো রে। আমাদের রাই ভানু আসতে গেল, ওই কৃষ্ণচন্দ্র অদর্শনে। রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে। রাই ভানু আসতে কৃষ্ণচন্দ্র অদর্শনে। রাই ভানু আসতে কৃষ্ণচন্দ্র অদর্শনে। রাই ভানু আসতে গেল, হলো রে। ব্রজের ভানু বুঝি আসতে গেল। সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটল। রাধারানীর এই মৃত্যু দশা দেখে বাবা, কেউ কানে কৃষ্ণ নাম শোনাচ্ছে, কেউ চোখে তুলসী পাতা দিচ্ছে। এই অবস্থা দেখে কি হয়ে গেল জানেন? মাঝখানে ওই চন্দ্রাবলীর সখী পদ্মা আর ভদ্রা দুইজন এসে দেখছে রাধারানী তো এবার মরে যাবে, এইবার কৃষ্ণ আসলে শুধু চন্দ্রাবলীর কুঞ্জেই যাবে আর রাধার কুঞ্জে যাবে না। তাই এই সুসংবাদটা আমি একবার চন্দ্রাবলীকে দিয়ে আসি। এই ভেবে ওই পদ্মা আর ভদ্রা চন্দ্রাবলীর সখী চন্দ্রাবলীকে বলতে গেছে, চন্দ্রা একটা বিরাট বড় সুসংবাদ আছে, আমাদেরকে মিষ্টি খাওয়া। মানে কি এমন সুসংবাদ? মিষ্টি খাওয়াতে হবে? কৃষ্ণ কি
মথুরা থেকে বৃন্দাবনে এলো, বলে না না কৃষ্ণ আসেনি, কিন্তু অন্য সুসংবাদ আছে। কি অন্য সুসংবাদ? বলে রাধারানী মরতে বসেছে। এ তো আনন্দের খবর, কারণ রাধারানী মরে গেলেই তোর পথ থেকে কাঁটা সরে গেল, কৃষ্ণ বৃন্দাবনে আসলেই একবারে তোর কুঞ্জে চলে আসবে। জয় গুরু। এই ফাঁকে একটু বিশেষ ঘোষণা। লেবুখালী, দুলদুলি, ভান্ডারখালী, রূপমারি, শিববাড়ি, সাঁতরা, ছোট সাহেবখালী, 11 নম্বর স্যান্ডেলবিল, খেয়া পারের কোনো অসুবিধা নাই। রাত 12টা পর্যন্ত খেয়া পার করে দেবে। যদি পারানি ছাড়া বেশি পয়সা নেয় আমাকে ফোন করবেন, বা পারাপারে যদি কোনো অসুবিধা করে ফোন করবেন। শেষ পর্যন্ত থাকবেন, এনাকে পাওয়া যায় না। আর এই লীলা খুবই মাধুর্য। অনেক আমার মামুদপুরে আজকে একটা মেলা ছিল, দাদারাও এসছে, অনেকে আসছেন, আপনারা শুনবেন, এই আবেদন রাখবো। জয় গুরু, জয় গুরু। তাই গৌর হরি বল। যেই না চন্দ্রাবলীর কাছে খবর এসেছে রাধারানীর মৃত্যু সংবাদ, অমনি চন্দ্রাবলী ধমক দিয়ে বললেন, চুপ কর পোড়ামুখী। রাধারানীর এই মৃত্যু সংবাদ দেবার তুই আর লোক পেলি না? ওরে আমি কৃষ্ণকে ভালোবাসি, রাধাও কৃষ্ণকে ভালোবাসে, তা বলে আমি কি রাধারানীকে হিংসে করি? আমি মনে মনে এটা জানি যে কৃষ্ণ যদি কোনোদিন বৃন্দাবনে আসে, আমার টানে আসবে না, ওই রাধারানীর টানেই আসবে। রাধারানীর টানে যদি কৃষ্ণ কখনো বৃন্দাবনে আসে, আমি দূর থেকে তাকে দেখতে পাবো, এই আশায় আমি বেঁচে আছি। আর তুই রাধারানীর মৃত্যু সংবাদ দিয়ে এসছিস। চল আমরা সবাই মিলে রাধারানীকে বাঁচানোর চেষ্টা করি। তাই চন্দ্রাবলী সখীদের সঙ্গে নিয়ে চলেছেন রাধারানীকে বাঁচানোর জন্য। দেখুন মায়েরা, মানভঞ্জন লীলা শুনলে আমরা মনে করি চন্দ্রাবলী রাধারানীর কত বড় শত্রু, কিন্তু আজকে রাধারানীর শেষ দশা শুনে চন্দ্রাবলী এসেছে রাধারানীর কাছে। কি করলো জানেন? মাথায় হাত দিল না, সখীদেরকে বলছে তোমরা সবাই সরে যাও, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র জানি, আমি এমন একটা মন্ত্র বলবো রাধা এখনই বেঁচে উঠবে, সবাই সরে যাও, আমাকে একা ছেড়ে দাও রাধারানীর কাছে। এইবার রাধারানীর কাছ থেকে সব সখীগণ সরে গেলেন। চন্দ্রাবলী রাধারানীর মাথায় হাত দিল না, বুকে হাত দিল না, রাধারানীর চরণের কাছে গিয়ে চরণটি কোলে তুলে নিলেন, আর চরণে হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন, বলে এই কি আমার সেই পদ রে, এই কি আমার সেই পদ রে, বলে এই কি আমার সেই পদ রে, বলে এই আমার সেই পদ রে, যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার সেই পদ রে, যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার সেই পদ রে। স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবমুদারম, রাধে তোমার চরণ যুগল আমার শিরে দাও, আমার সকলে জ্বালা জুড়াইবে, এই বলে যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার সেই পদ রে, যে পদে গোবিন্দ লুটাইত, দেহি পদ পল্লবম উদারম, বলে পদে গোবিন্দ লুটাইত, পল্লব
রানীর চরণ বুকে জড়িয়ে ধরে ক্রন্দন করলো চন্দ্রাবলী। তারপর মাথার কাছে এসে কানে কানে শোনালো সেই মৃত সঞ্জীবনী মন্ত্র।